হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে একটি মাস্ক কাটিং করতে হয়, সঠিক মেজারমেন্টে কীভাবে একটি মাস্ক কাটিং করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি কাপড় নেওয়া হলো। কাপড়টি 10 ইঞ্চি চওড়া এবং এটার লম্বা 6.5 ইঞ্চি। এটাকে আজকে মাস্ক কাটিং করে আপনাদের দেখাবো। তো প্রথমে কাপড়টিকে ডবল ফোল্ড করতে হবে। কাপড়টিকে ডবল ফোল্ড করা হলো। ডবল ফোল্ড করার পর এটাকে আরেকটি ভাঁজ করতে হবে। এটাকে আরেকটি ভাঁজ করা হলো। তারপর জয়েন্ট সাইডটা এভাবে রাখা হলো। এবার জয়েন্ট সাইডটার থেকে এটাকে 1.5 ইঞ্চি পরিমাণ এটাকে দাগ দিতে হবে। 1.5 ইঞ্চি পরিমাণ। এখান থেকে এটাকে 5 ইঞ্চি পরিমাণ এটাকে 1 ইঞ্চি মাইনাস করতে হবে। তারপর এখান থেকে একটা শেপ দিতে হবে। তো এইভাবে শেপ দেওয়ার পর এটাকে কেটে নেব। উপর পার্ট এবং নিচের পার্টের জন্য দুইটা আলাদা আলাদা কাপড় আমি কেটে নিয়েছি। দুটা কালারের আলাদা আলাদা কাপড় কেটে নিয়েছি। তার সঙ্গে দুটা পন্স কেটে আলাদা আলাদা পন্স কেটে নিয়েছি। আপনারা চাইলে পন্স ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার করতে পারেন, এমনিতে ব্যবহার করতে পারেন। তো চলুন মেশিনে সেলাই করে দেখাবো কীভাবে একটি মাস্ক সেলাই করতে হয়। তো চলুন। তো আমরা মেশিনে চলে এসেছি। এবার এটাকে সেলাই করতে হবে। মাথাটাকে সেলাই করতে হবে। প্রথমে এই মাথাটা এখান থেকে সেলাই করতে হবে। তো চলুন সেলাই করে নেওয়া যাক। তো দুটো পার্ট সেলাই করে নেওয়া হলো। তো দুটো পার্ট সেলাই করার পর এখানে দুটো পন্স লাগিয়ে নেওয়ার জন্য দুটো পন্স দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার এটাকে সেলাই করতে হবে চুপচাপ। এবার এটাকে উল্টে নেওয়া হলো। উল্টে এটাকে এর উপরে বসাতে হবে। দেওয়ার পর এটাকে সেলাই করতে হবে। চারি সাইড বন্ধ করতে হবে, একটা সাইড ফাঁকা রাখবো। এবার এটাকে 1/2 ইঞ্চি বাদ রেখে এটাকে একটা ইলাস্টিক লাগাতে হবে। এটাকে এখান থেকে সেলাই দেওয়া হলো। এটাকে চারি সাইড দিয়ে সেলাই দেওয়া হলো। পন্স লাগানো হয়েছে এটাকে। এবার এটাকে উল্টাতে হবে। তো চলুন এটাকে উল্টানো যাক। এটাকে উল্টে নিতে হবে। তারপর এটাকে ইলাস্টিক দিয়ে চাপ সেলাই লাগানো হবে। ইলাস্টিক লাগানো হয়েছে এক সাইডে এবং এটাকে চাপ সেলাই দিলে মাস্ক রেডি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর মাস্ক কাটিং করা হলো। কাটিং এবং সেলাই দেখানো হলো। দেখুন কত সুন্দর সেলাই হয়েছে। আপনি এই সাইডটা চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে এই সাইডটাকেও ব্যবহার করতে পারেন। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে, ফ্যাশন এবং কাটিংয়ের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।